এই বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কোনো না কোনো অঙ্গ হারিয়েছে। আজকে তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে আবার প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। এবং কাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে? যাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। কাদের বিরুদ্ধে? তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এরা যদি হচ্ছে হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সে অহংকারে মুক্ত হয়ে উঠেছে। আমি আজকে এখানে আমাদের যারা উপস্থিত আছে, আমি বলছি আজকে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি জয়েন করেছেন আব্দুল্লাহ ভাই। আমি বলছি যে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই, লড়াকু যোদ্ধাই হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি। আমরা শুধু হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি নয়, আমরা এই প্রজন্ম সহ যারাই লড়াই করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সবাই হচ্ছে শহীদ পৃথিবীর উত্তরসূরি। আমরা আমাদের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরসূরি। আমরা শেরে বাংলাকে পঞ্চমুখের উত্তরসূরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। এই জায়গায় আমাদের প্রফেসর নাজিবুর রহমান ভাই বলেছেন ওনার বাবার পরিচয় না দিতে। আমরা এখানে আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত, এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ঢাকার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু আছে কাজী নজরুল আছে। আমরা বলতে আমাদের এই ভূখণ্ডে শহীদ টিটু আছে, আমাদের এই ভূখণ্ডে শেরেবাংলাকে ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডের হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীয়তুল্লাহ আছে আমাদের এই ভূখণ্ডে। সরকারকে আহ্বান জানাই আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনার মানুষের ম্যান্ডেটকে, মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রাখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসেবে, এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। পাশাপাশি আজকে যারা যোগ দিচ্ছে, আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। অনেকে অনেক কথা বলবে, শুরু তো করেছি আমরা কয়েকজন মিলে, কিন্তু সেটা এখন হাজার জন লাখো জনে পরিণত হয়েছে, ইনশাআল্লাহ কোটিতেও পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং শূন্য থেকে শুরু করে এতটুকু এসেছি, যদি হাসাহাসি করেন বা অনেক কিছু করেন বাইরে থেকে, মনে হয় যে হচ্ছে কিছুই হবে না। মনে রাখেন 1 বছর আগে আমাদের শূন্য অবস্থা, 1.5 বছর আগে, 2 বছর আগে আমরা কি অবস্থা থেকে সংগঠন শুরু করেছি, এখন কোন অবস্থায় আছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো ভালো পাবেন, এরপর বছর আরো ভালো অবস্থায় দেখবেন। এবং এনসিপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আগামীতে সকল ন্যায় ভিত্তিক আন্দোলন, সংগ্রাম এবং সরকার পরিচালনা করবে ইনশাআল্লাহ।